नमस्कार दर्शक बंधु आमी दशभुजा मा ब्लग्स आबारो गुरुत्वपूर्ण भिडियो उपस्थापन करते चलेছি प्रत्येकेर भालो लागबे प्रत्येकेर सुख शांति समृद्धि कामना करे आमी आमार ब्लगटा शुरू करছি। मा सावित्री सत्यवानेर अशेष कृपा पेते এই জ্যৈষ্ঠ मासे सावित्री चतुर्दशी व्रत করতে হয়। সাবিত্রী সত্যবানের পূজা ব্রত পালনের নিয়ম পূজা বিধি উপকরণ বট সাবিত্রী ব্রতের দিন কি ব্রতী খেতে পারবে কি খেতে পারবে না এবং অবশ্যই সবার শেষে ব্রত কথাটা শ্রবণ করতে হবে। পূজা পাঠ উপবাস করো আর না করো অন্তত ব্রত কথাটা শ্রবণ করলেও অনেক পুণ্য ফল লাভ হবে। সাবিত্রী চতুর্দশী ব্রতে বিশেষ তাৎপর্য রয়েছে। এই উপবাস সাধারণত সধবারা পালন করে থাকে যাতে স্বামীদের দীর্ঘায়ু কামনা করার জন্য। পুরাণে বিশ্বাস অনুসারে এই উপবাস করলে সাবিত্রী সত্যবানের কাহিনী জড়িয়ে রয়েছে। কথা আছে দৃঢ় সংকল্পর মাধ্যমে যমরাজের কাছ থেকে সাবিত্রী তার স্বামীকে ফিরিয়ে এনেছিলেন। তাই প্রত্যেক সধবা মহিলারা এই সাবিত্রী ব্রত বা বট সাবিত্রী ব্রত করে থাকে। চতুর্দশী ব্রত বলে বট সাবিত্রী ব্রত এই উপবাসকে বলা হয়। এই উপবাসের কি নিয়ম কি লাগবে, এই পূজায় লাগবে একটা ঝুড়ি লাগবে, একটা তাল পাতার পাখা লাগবে, জল ভরা কলসি, কাঁচা সুতো এবং ফল মিষ্টি ধূপকাঠি ভেজানো ছোলা 5 রকম গোটা ফল মিষ্টি অবশ্যই লাগবে। আর কি করতে হবে ওই উপবাসের দিনকে, কখনো ব্রতের দিনকে কোনো কেউ আমিষ খাবে না, একবারে পুরোপুরি নিষেধ এবং চালেরও কোনো জিনিস খাওয়া নিষেধ আছে। আর এই সব করলে পুণ্য তো হবেই না, উল্টে পাপ হবে। আর কালো বস্ত্র কখনো ওই সাবিত্রী ব্রতর দিনকে পরবে না। আর যত পারো লাল জিনিস ব্যবহার করো, আলতা সিঁদুর পরো, লাল চুড়ি পরো, সোনার গয়না পরো, খুব সুন্দর করে নিজেকে সাজাও এবং অবশ্যই লাল কাপড় পরো। আর কাউকে এই দিনকে কষ্ট দেবে না, বাজে কথা বলবে না, অসম্মান করবে না। গুরুজনদের প্রত্যেকের গুরুজনদের কাছে আশীর্বাদ নেবে ওই ব্রতের দিন। বিবাহিত মহিলারা ব্রহ্ম মুহূর্তে উঠে অবশ্যই স্নান সেরে ঘরের কাজ করে স্নান সেরে তারপরে সুন্দর করে নিজেকে সাজিয়ে নাও। তবে হ্যাঁ, তার আগে বলবো গঙ্গায় যদি স্নান করতে পারো খুব ভালো, তা না হলে নদীতে করো। নদীতেও যদি না করতে পারো বাড়িতেই অবশ্যই করো, গঙ্গার জলে সামান্য তিল মিশিয়ে। তারপরে শুদ্ধ অবশ্যই বস্ত্র পরো এবং লাল শাড়ি অবশ্যই পরবে। সুন্দরকে নিজেকে গয়না গাটি আলতা সিঁদুর দিয়ে সাজিয়ে রাখো। তারপরে সবার প্রথমে সূর্য দেবতাকে লাল ফুল দিয়ে তামার পাত্রে জল অর্পণ করো মন্ত্র বলে। তারপরে বাঁশের ঝুড়িতে সমস্ত কিছু সাজিয়ে নাও, কাঁচা সুতো, লাল সুতো, জল ভরা কলসি, সিঁদুর, আলতা, ধূপকাঠি, ভেজানো ছোলা, পাখা অবশ্যই লাগবে। আর একটা বট গাছ বাড়িতেও রাখতে পারো বা নিকটবর্তী আশেপাশে কোথাও যদি থাকে সেখানেও বট গাছের কাছে যেতে পারো। তারপর লাল সুতো নিয়ে 5 পাক বা 11 পাক বা 7 পাক 21 বার পরিক্রমা করে সুতো বেঁধে হাত জোর করে বটগাছকে প্রণাম করতে হবে এবং একবার ঘুরবে, একটা করে ছোলা দেবে। এরকম করে 7 বার 11 বার ঘুরে সে একটা করে ছোলা দিয়ে পুজো পাঠ শেষ করো এবং পূজা শেষ হয়ে গেলে অবশ্যই স্বামীর কাছে আশীর্বাদ নাও প্রণাম করে। আর পূজা শেষ হয়ে গেলে
অবশ্যই আরতি করবে এবং 11টা কাঁচা ছোলা অবশ্যই খেতে হবে, খেয়ে ব্রত ভঙ্গ করতে হবে। সাবিত্রী চতুর্দশী ব্রতের দিনকে অন্য কোনো কিছু চাল ময়দার জিনিস কিছু খেতে পারবে না। দুধ, দই, শরবত, ফলাহার, সাবু এইসব খেতে পারবে। ঠিক পরের দিন স্নান সেরে ব্রাহ্মণকে ভোজন করিয়ে দান দক্ষিণা সাধ্যমতো দিয়ে তারপরে গুরুজন কেউ যদি থাকে তাকে অবশ্যই সাজগোজের কিছু জিনিস দাও, কালতা, সিঁদুর, টিপ, আরও যা যা আছে, পারলে একটা শাড়িও দিতে পারো। এই সব দিয়ে নিজের শাশুড়ি মাকেও দিতে পারো, দিয়ে নমস্কার করে তারপরে ব্রত ভঙ্গ করো। এরকম 3টে এওকে যদি আলতা সিঁদুর দিতে পারো তাহলে খুব ভালো। 2025 মে বাংলার 1432 সন্ধ্যা 6টা 12 মিনিটের পর থেকে 6টা 48 মিনিটের মধ্যে সাবিত্রী সত্যবান চতুর্দশী ব্রত। এই দিনকে জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষে পূর্ণিমা তিথিতে, যতই জ্যৈষ্ঠ 26 বট সাবিত্রী ব্রত। অবশ্যই ব্রত কথা এবার বলবো। এক রাজার রাজ্য ছিল, এই রাজ্যে কোনো সন্তান না হওয়ায় সে পত্নীর সঙ্গে সাবিত্রী আরাধনা করে। 14 বছর ব্রত পালন করে ব্রত উদযাপনের সময় সাবিত্রী দেবী তাদের আশীর্বাদ করেন যে তাদের সর্বস্ব সুলক্ষণা দিতে এক কন্যা জন্মগ্রহণ করবে। কালের নিয়মে রানী এক সুন্দর কন্যার নাম রাখে সাবিত্রী। দেখতে দেখতে সাবিত্রী বড় হয়ে গেল, বিবাহযোগ্য হয়ে গেল। একদিন সাবিত্রী তার সখীদের সঙ্গে ঘুরতে ঘুরতে শালবনে এসে রাজা আশ্রমে এসে উপস্থিত হন। সেখানে রাজার পুত্র সত্যবানকে দেখে মনে মনে তাকে স্বামী হিসাবে স্বীকার করে নেন। এই সময় মহামুনি নারদ অশ্বপতির সঙ্গে যখন দেখা করতে আসে তখন রাজা নারদ মুনি তার কন্যাকে জিজ্ঞাসা করেন তার কোনো পাত্র পছন্দ আছে কিনা। উত্তরে সাবিত্রী সত্যবানের কথা। অশ্বপতি তখন নারদ মুনিকে জিজ্ঞাসা করতে নারদ মুনি জানায় যে তিনি দুর্মতি সেনের রাজ্য, পতি পত্নী দুজনেই অন্ধ। তাদের পুত্র সত্যবান বিয়ের ঠিক 1 বছর মাথায় মৃত্যুবরণ করবে। সেই পিতা এই রকম একটা অভিশাপ ছিল। যাই হোক, এরপরে সেই অশ্বপতি বিবাহ দিতে রাজি না হলেও সত্যবতী সত্যবানকেই বিবাহ করবে বলে রাজি হলো। একটা ভালো দিন দেখে সত্যবানের সঙ্গে সাবিত্রী বিয়ে হলো এবং সেবা যত্ন করে সকলে প্রিয় হয়ে উঠল। মন দিয়ে সংসার করতে লাগলো। নারদের ভবিষ্যৎবাণী মনে পড়তে লাগলো। যখন 1 বছর পর 3 দিন মাত্র বাকি, তখন 3 দিন ব্রত পালন করতে ইচ্ছা প্রকাশ করেন শ্বশুর শাশুড়ি। সত্যবানের সঙ্গে বনের মধ্যে গেলেন, ফল কাঠ আনার জন্য বনের মধ্যে গেলেন। তারপর সন্ধে নামতেই সত্যবানের মাথা ব্যথার কারণে অসুস্থ হয়ে সাবিত্রী কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ল। দেখতে দেখতে তার কোলেই প্রাণ বেরিয়ে গেল। সেদিন ছিল কৃষ্ণ চতুর্দশী। সাবিত্রী দেবী মাতা জপ করতে থাকে এবং দেহ থেকে এক প্রকার আলো বেরোতে থাকে। তাই দেখে জমালয়ে ধর্মরাজকে গিয়ে জানায় যে ধর্মরাজ সত্যবানের পানুবায়ু নিয়ে যাওয়ার সময় পিছনে পিছনে আসছে। ধর্মরাজ তাকে জিজ্ঞাসা করলেন, তিনি ধর্মরাজের স্তব করতে থাকেন। তাতে খুশি হয়ে ধর্মরাজ তাকে 3টি বর দিতে চান। সাবিত্রী তখন শ্বশুর শাশুড়ির চোখের জ্যোতি, শ্বশুরের রাজ্য আর বাবার 100 পুত্র হওয়ার বর চায়। ধর্মরাজ তাকে তথাস্থ হয়ে সেই বর দেয়। চলতে চলতে দেখে সাবিত্রী আবার তার পিছনে আসছে, কারণ
কারণ জিজ্ঞাসা করলে আবার ধর্মরাজের নাম জপ করে, আবার ধর্মরাজ খুশি হয়ে বর দিতে চান। সাবিত্রী তখন বলেন, আমার এই বর দিন যাতে সত্যবানের ওরসে আমার শতপুত্রের জন্ম হয়। ধর্মরাজ তথাস্তু বলে চলে গেল। তার পিছনে আবার সাবিত্রীকে দেখতে পান। তখন ধর্মরাজ বলে, কি ব্যাপার, আপনি যে আমাকে সত্যবানের মানে শতপুত্রের আশীর্বাদ দিলেন, তাহলে কি করে হবে? সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দিন আর আপনার ধর্ম রক্ষা করেন। এই শুনে ধর্মরাজ লজ্জায় ফিরে মরে। তখন সত্যবানের প্রাণবায়ু ফিরিয়ে দেয়। ওদিকে রাজা দুর্মতি সেন সমস্ত কিছু দেখতে পায় চোখে এবং শত্রু বিনাশ হয়েছে, রাজা রাজ্য ফিরে পায়। এইভাবে সাবিত্রী ব্রত করে সমস্ত কিছু ফিরে পায়। এরপর সাবিত্রী ব্রত চারিদিকে প্রচার হতে থাকে। যাই হোক, সাবিত্রী ব্রত কথা এবং কবে পালন করবে ভালো করে জেনে নিলে খুব সুন্দর করে সত্যবান সাবিত্রী ব্রত যারা পারছ করো। দীর্ঘায়ু কামনা, স্বামীর দীর্ঘ আয়ু কামনায় এবং সুস্থ কামনায় এবং সমস্ত কিছু ফিরে পাওয়ার কামনায়। কোনো কিছু যদি অভাব অনটন থাকে স্বামী বা বাড়ির কারুর, সেগুলো এই সত্যবান সাবিত্রী ব্রত কথা বট সাবিত্রী ব্রত করলে অবশ্যই ফিরে পাবে। এই ব্রত উপবাস করতে পারো আর না পারো, অন্তত ব্রত কথাটা শোনো, তাহলেও কিন্তু অনেক পুণ্য ফল লাভ করবে। আজকের মতো বিদায়। আশা করছি প্রত্যেকে ততক্ষণ সুস্থ থাকো, ভালো থাকো, ভিডিও দেখতে থাকো এবং লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করে দাও। নমস্কার।